আপনাদের সামনে উপস্থিত হয়ে আমার পরিবারের উপর ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনার বিবরণ তুলে ধরতে চাই। গত 8 জুন 2025 আমি এবং আমার ভাই আমাদের পৈতৃক সম্পত্তিতে চাষাবাদের জন্য মাঠে কাজ করছিলাম। এমন সময় আমাদের প্রতিবেশী জসিমউদ্দিন, বুলু, জয় এবং সুজন আমাদেরকে কোনো কারণ ছাড়াই এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। আমরা কেন আমাদের বৈধ সম্পত্তিতে কাজ করছি এই প্রশ্ন করতেই তারা আরো বেপরোয়া হয়ে আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমি এই পরিস্থিতিতে 999-এ কল করি, পুলিশের সহযোগিতা চাই। 999 থেকে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অবহিত করা হলেও দুর্ভাগ্যজনকভাবে থানার পক্ষ থেকে কোনো তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়নি। পরে স্থানীয় কিছু সচেতন এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করেন। আমরা নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করি, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের পরিবারকে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে। ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার বিনীত অনুরোধ, আপনাদের মাধ্যমে আমি দেশের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানাচ্ছি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে আমাদের পরিবারকে সুরক্ষা প্রদান করা হোক। আপনাদের সহানুভূতি ও সহযোগিতা কামনা করছি। এখন আমি মোহাম্মদ আব্দুল কাদের, পিতামৃত শামসুল আলমের ছেলে। পৈতৃক সূত্রে আমি অনেক দিন ধরে, প্রায় 3 বছর ধরে আমার জমিতে চাষ করে আসছি বাবা মারা যাওয়ার পরে। তো সেখানে এতদিন কোনো কিছুই ছিল না, হঠাৎ করে জোর জবরদস্তি করে এই ঈদের পরের দিনে ঘটনা, 8 তারিখে আমাকে জখম করে এবং মেরে ফেলার হুমকি দেয় এবং চেষ্টা করে। তৎক্ষণাৎ আমার মা, বোন আরো অনেকজন না থাকলে সেখানে আমাকে মেরে ফেলতো। আমি সেই সময় সেন্সে ছিলাম না, তো আমার মাথাও সেরকম ঠিক নাই, মাথায় অনেক আঘাত পাইছে, পায়ে অনেক আঘাত পাইছে। তো আমি বেশি কথা না বলি, তো আমি প্রশাসনের কাছে দাবি জানাই যে তারা যেন অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে এবং তাদের সুষ্ঠু বিচার করে। এটার আমরা বিচার চাই। অন্যায়ভাবে মারা হয়েছে, নিজের জমিতে নিজে ক্ষেতের জন্য গেছে, এটার জন্য আমরা বিচার চাই সবাই। আমার মৃত্যুর পর সম্পূর্ণ ভাগ বাটা করে খায়। যে সম্পত্তির উপরটা মারধর হয়েছে, এই সম্পত্তিটা আমার ছোটো সন্ধানকে দেওয়া হয়েছে। আর বলতাম সন্তান হলো 1 নম্বর হলো বড় হলো সালমান, 2 নম্বর হলো রহমান, 3 নম্বর শামসু। এই শামসুর ছেলে এই সম্পত্তিটা ভোগ করে, আর ওখানে অন্যবার তারা মারপিট করছে ওখানে। এটা সঠিক বিচার চাই, আমরা সঠিক বিচার চাই, ন্যায়ভাবে আমরা বিচার চাই। যেখানে তাদের কোনো কাজ এটার জন্য আমরা বিচার চাই। স্বামীরা ঘুরে বেড়াতে চাকরি শেখে, কি জন্য হাত তুলবে মা চাষি? একটা মায়ের ছেলের কাছে যদি সন্তানক মারে, সে মা কোনো সময় জন্য দাঁড়িয়ে থাকতে পারবে না, ছেলের কাছে যাবে? মুক্তভাবে খুলে ঘুরে বেড়াচ্ছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। প্রশাসন আমাদের দিকে গিয়ে আসুক, হুমকি ধামকি দিচ্ছে, অনেক কিছু করতেছে, এটা সুষ্ঠু বিচার চাই আমরা এবং আসামিদের গ্রেপ্তার চাই। 14 ভাই, 3 বোন, মা আর সমস্ত সম্পত্তি মন্ডল সম্পত্তি আছে, প্রতি সন্তান ভাগ ভাটা করেছি। নেওয়ার পর আমার মা ছিল, সে মায়ের 3 সন্তান, কী বলে
লোকমান, শামসুল, এই 3 ভাই এই সম্পত্তি এখন দেওয়া হয়েছে। ওই সম্পত্তিটা আব্দুল কাদের এটা দখল করে এবং অরি সম্পত্তি, যার এখানে মারামারি করছে এটা এখন সম্পত্তি এখানে দেওয়া নেই, তারপর অন্য জায়গায় সম্পত্তি দেওয়া আছে, অন্য সম্পত্তি দেওয়া নেই। হ্যাঁ বলেন এটাই অন্যায় মাধ্যম তারা অন্যায়ভাবে এখানে মারধর করছে তাদেরকে।